সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সবাইকে 25-26 কোশ্চেন সলভ সিরিজের আজকের ক্লাসটা হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি। তো এই অধ্যায় থেকে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 7টা প্রশ্ন আসছে। তো এই 7টা প্রশ্নের সমাধান আমরা ধারাবাহিকভাবে দিব। দেখো, এই অধ্যায়ের প্রশ্নগুলো বেশ মজার। 1 নাম্বার প্রশ্নটা কি বলছে? বলছে এত ইকুয়ালস টু কত, তাহলে মানে এটা একটা সূত্র, সেটা হচ্ছে sin 3a সূত্র। তাহলে ওখান থেকে তুমি এটা প্রমাণ করতে পারছো বা করে আসছো যে সাইন, এটা হচ্ছে তোমার 3 সাইন ইনভার্স এক্স, এটার ভ্যালুটা চাইছে। তাহলে এটা তো সাইন থাকবে, 3 সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। আচ্ছা, এইটা তাহলে এখন এক কাজ করো, সাইন 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 ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এখন 3x মাইনাস 4x কিউব, এটা হচ্ছে এটার অ্যান্সার। জাস্ট ফর্মুলা থেকে এই প্রশ্নটা কিন্তু চলে আসছে। ওকে, তাহলে 3x মাইনাস 4x কিউব বি নাম্বার অ্যান্সার। বলছে এত হলে থেটা কত, তাহলে খেয়াল করো। তাহলে একবার সরাসরি তুমি বলতে পারতেছো cos থেটা ইকুয়ালস টু হাফ। একবার সরাসরি বলতে পারতেছো ভাইয়া cos থেটা এটার ভ্যালু হাফ। cos কত ডিগ্রি ভ্যালু হাফ? cos হচ্ছে তোমার 60 ডিগ্রি বা π/3। ঠিক আছে, cos হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে এখান থেকে দেখো তো, বা cos থেটা ইকুয়ালস টু cos আলফা দাঁড়াচ্ছে। cos থেটা ইকুয়ালস টু cos আলফা। cos আলফার ভ্যালুটা হচ্ছে π/3। তাহলে থেটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা, অর্থাৎ π/3। তাহলে এটা সরাসরি কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, এই দেখো নাম্বার হচ্ছে ডি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সাধারণ সমাধান। যদি মুখ্য ভ্যালু বলতো তাহলে কিন্তু সরাসরি তুমি বের করতে পারছো π/3। ওকে, আচ্ছা, 3 নাম্বার প্রশ্নটা, এটা জিএসটিতে আসা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আসলে ভুল, বুঝছো? এই প্রশ্নটা আসলে ভুল। এরকম প্রশ্ন যদি সঠিক প্রশ্ন আসে, তুমি কিভাবে এটার অ্যান্সার বের করবে? একটা এক্স এর এবং ওয়াই এর একটা ভ্যালু ধরে নিবে, ধরে নেওয়ার পর দেখবে ওইটা ইকুয়ালস টু π/2π/3 আসে কিনা, বা ওইটার ক্ষেত্রে ওইটা হয় কিনা, এখান থেকে মান ধরে অ্যাজিউম করা যাবে এটা। ঠিক আছে, যদি সঠিক প্রশ্ন আসে তাহলে কিন্তু ওটা তুমি বের করতে পারবে। আমরা সামনে যখন হচ্ছে যে বেসিক লেকচার দিব তখন কিন্তু এই টাইপের অঙ্ক কিভাবে সলভ করতে হয় সেটা কিন্তু তোমাদের দেখাই দিব। 4 নাম্বারটা রাবিতে আসা। তো তোমরা যারা জানো যে ভাইয়া এটা তো একটা সূত্র পড়ে আছে, জাস্ট হচ্ছে যে cos 2 থেটার সূত্র, ভিতরেরটা হচ্ছে cos 2 থেটা, এটা ইকুয়ালস টু হচ্ছে যে হাফ হয়ে গেল। তাহলে এটা ভাই আগের মতো হয়ে গেছে। এটা কত হয়ে গেছে? cos π/3। তাহলে cos থেটা ইকুয়ালস টু cos আলফা, তাহলে থেটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা π/3। তাহলে এই জায়গা হচ্ছে আগের প্রশ্নটাতে থেটা ছিল, এখন 2 থেটা হয়ে গেছে। তার মানে হচ্ছে যে ভাইয়া 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে দেখো তো থেটা ইকুয়ালস টু কত আসে। থেটা ইকুয়ালস টু তাহলে n পাই প্লাস মাইনাস এটার ভ্যালুটা হয়ে যাচ্ছে তোমার π/6। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো কি কি দেয়া আছে। তাহলে ভাইয়া আমরা যদি n এর মানটা শূন্য বসাই, তাহলে প্রথম আসতেছে π/6 নেগেটিভ π/6, একটা ভ্যালু দেওয়া নাই, তার মানে 1 বসাই দিব। সে ধরো n এর ভ্যালুটা যদি 1 বসাই, থেটা ইকুয়ালস টু কত হবে? 1 বসাইলে পাই প্লাস π/6, অথবা এটা কি হবে পাই মাইনাস π/6। তাহলে এই হিসাবটা একটু দেখো কিভাবে করব। এটা হচ্ছে ভাইয়া পাই আছে তো, তাহলে 6π/6 প্লাস একটা π/6, তাহলে 7π/6। ঠিক আছে, লসাগু বসাগু আর করবো না। আর এই জায়গা দাঁড়াচ্ছে দেখো 6π/6 মাইনাস π/6, অর্থাৎ 5π/6। 5π/6, তাহলে এটা হচ্ছে এটার ভ্যালু, মানে এখানে দেয়া আছে আর কি, দুটোই অ্যান্সার হতো, এখানে এটা দেয়া আছে। পরের প্রশ্নটা খুবই মজার। প্রশ্নটা, এই বেসিকটা তোমাকে জেনে রাখা লাগবে যে সাইন ইনভার্স এক্স একটা ত্রিভুজে যদি এটা প্লট করে দেই, লম্ব ডিভাইডেড অতিভুজ, সেটা কজ ইনভার্সে লিখলে কি হবে একটু চেক করলে দেখতে পারবা। কজ ইনভার্স লেখা যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র এবং এটা পরীক্ষা অনেক কাজে লাগবে। তাহলে খেয়াল করো যে ভাই এটা আছে কজ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট অফ সাইন ইনভার্স 3/5। তাহলে এটা তুমি চাইলে কি করতে পারো, সরাসরি ত্রিভুজ দিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। তাহলে এটা দুইভাবে করতে পারো, দুইভাবে করে দিব। এই সূত্র যেহেতু লিখে ফেলছি তাহলে এটা দিয়ে করি। তাহলে কজ স্কোয়ার, এটা লেখা যাচ্ছে কজ স্কোয়ার। তাহলে এটা যদি ভাই আমরা হচ্ছে সাইনে মানে কজে কনভার্ট করি, তাহলে এটা লেখা যাচ্ছে কজ ইনভার্স
1 মাইনাস এত স্কোয়ার, অর্থাৎ 9/25। তাহলে খেয়াল করো কি আসে, তাহলে cos, এটা লেখা যাচ্ছে cos ইনভার্স। তাহলে উপরে থাকবে হচ্ছে 16/25, একবারে হচ্ছে 4/5 এসে যাবে, 4/5। তাহলে এর আগে স্কোয়ার আছে এর উপর, ঠিক আছে, এই যে স্কোয়ারটা উপরে দিয়ে দিলাম। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে 4/5, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে 16/25। আচ্ছা, এখন কথা হলো যদি এটা এইভাবে করতাম, নর্মালি করতাম, তাহলে কি হতো ত্রিভুজ দিয়ে? তাহলে এটা তুমি বুঝতেই পারতেছো ভাই, অতিভুজটা যদি পাস হয়, এটা পাস, এটা থেটা হলে তাহলে এটা লম্ব ছিল, আর ভূমিটা অবশ্যই সাইড হবে। তাহলে একদম একবার সরাসরি আমি, যদি সহজ প্রশ্ন আসে তাহলে এইভাবেই করবে, আর যদি দেখো যে এক্স ওয়াই দিয়ে এগুলো দেওয়া আছে, তখন এইভাবে হিসাবটা অনেক সুবিধা হবে। তাহলে খেয়াল করো, এটা কজ স্কোয়ার, তাহলে এটা একবারে কজ ইনভার্সে কনভার্ট করলে ভূমি ডিভাইডেড অতিভুজ 4/5, তাহলে এটা একদম সরাসরি হয়ে যাচ্ছে, কিন্তু স্কোয়ার স্কোয়ার কাটা গেল, তাহলে 4/5 হোল স্কোয়ার, এটা হচ্ছে তো উপরে 16/25। ঠিক আছে, এটার অপশনটা হয়তো তোলা হয়নি। নাম্বার 6 দেখো কি বলছে, এটা বলছে কত, যে সাইন 2θ 3 সাইন θ কত শূন্য হলে এটা সাধারণ সমাধান তোমাকে বের করতে বলছে। তাহলে শুরুতেই দেখো সাইন 2θ সূত্র যদি ফালাই দেই, তাহলে 2 সাইন θ cos θ, সাইন θ ইন্টু cos θ, আর ওইটাকে লেখা যাচ্ছে তোমার যা আছে তাই, 3 সাইন θ, এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একবারে সাইন θ কমন নিই, সাইন θ কমন নিলে হচ্ছে 2 cos θ প্লাস 3, এটা ইকুয়ালস টু 0। এখন ভিতরে খেয়াল করো, দেখো এটা cos θ ভ্যালু -3/2 আসবে, তখন সর্বোচ্চ ওইদিকে মানে যাইতে পারে -1, তার মানে কিন্তু এটা আর হচ্ছে না। তাহলে এখান থেকে জাস্ট হিসাব করো যে সাইন θ এটা ইকুয়ালস টু 0 হলে, তোমরা জানো এটা সাধারণ সমাধান হচ্ছে θ ইকুয়ালস টু nπ। ঠিক আছে, এটা কিন্তু ক্লাসে দেখাই দিয়েছে, আমার ইউটিউবে ক্লাস আছে। ওকে, তাহলে এটা কিন্তু অ্যান্সারটা দাঁড়ালো হচ্ছে nπ। 7 নম্বর প্রশ্নটা খুবই মজার, এটা হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটিতে চলে আসবে তোমাদের ইয়েতে। তাহলে একটা কাজ করো, tan ইনভার্স 1 দেওয়া আছে, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। তাহলে এটা যদি আমরা রিফাত একাডেমি রুলস দিয়ে করি, রিফাত একাডেমি রুলস, তাহলে কি করব, tan ইনভার্স 1 এটার ভ্যালু হচ্ছে π/4 প্লাস এইটুকুর ভ্যালু কত, 3π/4। তাহলে অ্যান্সার কত দাঁড়াবে, 45 প্লাস 135, 180 ডিগ্রি বা শুধু পাই, এটার অ্যান্সার। ওকে, তাহলে এটা কেন হলো আসলে দেখো। এখন কথা হলো tan ইনভার্স 1 এর ভ্যালু, এটা তোমরা সবাই জানো, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে যে, আচ্ছা এটা লিখে দিই, tan ইনভার্স 1, আচ্ছা প্লাস এইটা হচ্ছে tan ইনভার্স a এবং tan ইনভার্স b এর সূত্রে ফেলাই দিতে হবে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। তাহলে xy গুণ করে যদি তুমি দেখো, তাহলে খেয়াল করো এখানে xy 2 এবং 3, এটা গুণ করে দেখবা হচ্ছে 0 থেকে বড় হচ্ছে। তাহলে ওইটার সূত্র কি পড়তেছে তোমাকে দেখাচ্ছি, এটা হচ্ছে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এটা থাকলো, এবং এটার সূত্র পড়তেছে পাই প্লাস tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, বুঝছো? তাহলে এটা খেয়াল করো, tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে এটা π/4। আচ্ছা বেশ, এখন এইটুকু হিসাব করি, পাই, এটা দেখো, এটা হিসাব করলে প্লাস tan ইনভার্স 2 প্লাস 3, আর নিচে কত আসবে, 1 মাইনাস হচ্ছে 2 ইন্টু 3, তাহলে নিচে আসতেছে তোমার কিন্তু -5, উপরে +5। তাহলে এটা দাঁড়াচ্ছে π/4 প্লাস, এটা তো পাই থাকলো, এটা খেয়াল করো নেগেটিভ চলে আসবে, ভিতরে নেগেটিভ 1 আছে, সেটা হচ্ছে অর্থাৎ এখানে তোমার এটা লিখতে পারতেছো প্লাস tan ইনভার্স -1, এটা লিখতে পারতেছো একদম, এটা কিন্তু বেসিক থেকে করাই দিচ্ছে। তাহলে খেয়াল করো কত আসে, π/4, এখানে আছে পাই আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে -π/4, ঠিক আছে, ওটার ভ্যালু। তাহলে এটা আছে তোমার π/4 প্লাস হচ্ছে 3π/4, তাহলে এটা হচ্ছে তোমার 4π/4 বা পাই হচ্ছে এটা অ্যান্সার। এখন কথা হলো ভাইয়া, যে আপনি তো এটার ভ্যালু -π/4, এটা +π/4 কেটে দিতে পারতেন,
আলাদা আলাদা কেন করলেন? কারণ হচ্ছে যে পরীক্ষায় হচ্ছে যে এইটুকুর ভ্যালু আলাদা আসতে পারে, বা আসছে পরীক্ষাতে, এটা আলাদা এইটুকুর ভ্যালু আসছে যে কত, ঠিক আছে? তখন কিন্তু তোমার এই যে এই সূত্রটা মাথায় রাখতে হবে এটা, ঠিক আছে? ওকে, তো মোটামুটি এই 7টা অঙ্কই আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। আমাদের পরের কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।